আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো। আমি তো চেষ্টা করছি আপনাদেরকে কিভাবে সহজে স্পোকেন ইংলিশে ভালো করা যায়, আপনারা কিভাবে ইজিলি অনায়াসে জড়তা কাটিয়ে অনর্গল ইংরেজিতে কথা বলতে পারেন, সেই সকল মেথডগুলা টেকনিকগুলো আপনাদেরকে আমি শেখানোর প্রতিনিয়তই চেষ্টা করি। যাই হোক, আজকেও সেটার ব্যতিক্রম নয়। আমি সেই আলোকেই তোমাদেরকে আজকে শেখাবো কিভাবে নতুন ধরনের বাক্য বা কিভাবে ইজিলি সুন্দর করে একটু ভিন্ন ধরনের বাক্য বলা যায়, সেই রকম টাইপের আমি কিছু এখানে এক্সাম্পল এবং নিয়ম নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য। চলো আমরা দেরি না করে শিখে ফেলি। আজকের ক্লাসে আমরা শিখবো উডের ব্যবহার নিয়ে। আমি এখানে দুইটা জিনিস দেখাবো, একটি হচ্ছে গেম উড এবং উড বি এর ব্যবহার। আপনি উড দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে পারেন এবং উড বি দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে পারেন, কিন্তু উড এবং উড বি এর বিভিন্ন ধরনের ব্যবহার রয়েছে। আমি চেষ্টা করব প্রতিটা বা একটা একটা করে ভিডিও তৈরি করার জন্য, বা উড এবং উড বি দিয়ে বা উডের যত ধরনের ব্যবহার রয়েছে সবগুলো আমি একটি ক্লাসে তো সম্ভব নয়, আমি চেষ্টা করব কয়েকটি ভিডিও তৈরি করার জন্য আপনাদেরকে খুব ইজিলি, যাতে আপনারা উড এবং উডের যত ধরনের ব্যবহার রয়েছে, উড বি এর ব্যবহার, উড হ্যাভ এর ব্যবহার, এই সকলগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এক একটা ভিডিওতে। যাই হোক, আজকে ভিডিওতে আমরা যেহেতু লম্বা করব না, খুব শর্ট আকারে কিভাবে আমরা শুধু উড এবং উড বি এর ব্যবহারটা জানতে পারি। এখানে দেখেন আমি একটা স্ট্রাকচার লিখে রেখেছি। প্রথমে আমরা উড এর ব্যবহারটা জানবো। এখানে আমি একটা স্ট্রাকচার লিখে রেখেছি, আপনি যদি ওই স্ট্রাকচারটি ভালো করে বুঝে ফেলেন তাহলে আপনি উড দিয়ে খুব সুন্দর সুন্দর বাক্য বলতে পারবেন। দেখেন এখানে আমি প্রথমে এখানে লিখে রেখেছি যে একটি স্ট্রাকচার, যেখানে প্রথমে সাবজেক্ট ইউজ করতে হবে। প্রথমে আপনাকে একটা কর্তা নিয়ে আসতে হবে, ওকে। তারপর আপনি উড নিয়ে আসবেন, শুধু উড নিয়ে আসলেই হবে। তারপর দেখেন আপনি V1 মানে একটা কাজ নিয়ে আসবেন, মানে কোনো কিছু, যেমন এরকম টাইপের। উড মানে হচ্ছে এখানে যে করতাম, আমি এই স্ট্রাকচারটির মানে হচ্ছে গিয়ে কোনো কিছু করতাম বা করতো, এরকম টাইপের যতগুলো আপনার মানে কাজ আছে, ওই কাজগুলো আপনি এইভাবে ইউজ করবেন এই স্ট্রাকচারটি অ্যাপ্লাই করে। তাহলে কি বুঝতে পারলেন? আপনি যতগুলা কাজ বা ভার্বের শেষে আপনি করতো, করতাম, করতেন এরকম টাইপ ব্যবহার করবেন এবং এইরকম ধরন আনবেন আপনি বাক্যের মধ্যে। আপনি জাস্ট এই স্ট্রাকচারটি অ্যাপ্লাই করবেন, ইনশাআল্লাহ আপনি খুব ভালোভাবে খুব ক্লিয়ারলি এবং কারেক্টলি আপনি কিন্তু বাক্যগুলো তৈরি করতে পারবেন আশা করছে। তাহলে দেখেন আমি প্রথমে কি বলছিলাম, যে আপনাকে প্রথমে একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে, তারপর আপনি উড নিয়ে আসবেন, তারপর একটা ভার্বটা কিন্তু হতে হবে V1 মানে বেস ফর্ম, ওকে। তার মানে কি বুঝতে পারলাম, আমরা একটা V1 দিয়ে কিন্তু আমরা সুন্দর করে বাক্য তৈরি করতে পারি। আমাদের বাক্য ধরনটা কি হবে? করতাম, করতো, করতেন। দেখেন আমি এখানে এক্সাম্পল লিখে রেখেছি, এক্সাম্পলগুলো যদি আপনি দেখেন ভালো করে তাহলে কিন্তু আপনি এই এক্সাম্পল, মাত্র 3টি এক্সাম্পল এখানে আমি লিখে রেখেছি স্ট্রাকচার দিয়ে। আপনি এই 3টি দিয়ে আশা করছি আপনি 90টি বাক্য তৈরি করতে পারবেন বা 90 ধরনের বাক্য বলতে পারবেন, ওকে। আচ্ছা দেখেন এখানে প্রথম যে বাক্যটি হচ্ছে সেটি হচ্ছে আমি চিঠিটি লিখতাম। আচ্ছা দেখেন খুব সুন্দর একটি বাক্য, যে আমি চিঠিটি লিখতাম। এই যে ছোট্ট একটা সেন্টেন্স, এটা আপনি কিভাবে ক্রিয়েট করবেন, ওইটা আপনি কিভাবে সলভ করবেন বা ট্রান্সলেট করবেন ইন ইংলিশে। দেখেন প্রথমে আমি এই স্ট্রাকচারটি যেহেতু বুঝিয়ে দিয়েছি আপনাদেরকে, আর কিছু মানে বলার বা শোনার প্রয়োজন নাই, আপনি জাস্ট এই স্ট্রাকচারটি অ্যাপ্লাই করে ফেলেন এবং মানে বুঝে ফেলেন এই বাক্যগুলা দেখতে কিরকম হচ্ছে। জাস্ট আপনি এই ধরনের বাক্যগুলো তৈরি করবেন বা এই টাইপের বাক্যগুলো তৈরি করবেন। প্রথমে আপনাকে একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে। তাহলে আমি এখানে লিখে দেখাই আপনাদেরকে, যে আমি এখানে প্রথমে সাবজেক্ট, এই সেন্টেন্সটির মধ্যে সাবজেক্ট হচ্ছে আমাদের আমি। এখানে আমি আমির ইংলিশটা এখানে দিয়ে দিই, আমি আই দিয়ে দিলাম। এখানে দেখেন আমি এখানে আইটা দিয়ে দিছি যে আমি, ওকে। তারপর এখানে বলছে আমি স্ট্রাকচারে পেয়েছি কি উড দিতে হবে, তাহলে আমি এখানে উড দিয়ে দিব, ওকে। দেখেন তাহলে কি হলো, আই উড হয়ে গেল। তারপর V1, এই যে আমার এখানে সেন্টেন্স, এটার মধ্যে V1 কোনটি আপনি একটু আইডেন্টিফাই করেন তো। দেখেন এখানে V1 কোনটি, এখানে আমি দেখতে পাচ্ছি V1 হচ্ছে গিয়ে মানে কাজ বোঝাচ্ছে, মানে V মানে কি ভার্ব, আর ভার্ব মিন্স হচ্ছে গিয়ে কোনো কাজ বোঝাবে, সক্রিয়তা, ওকে। তাহলে এখানে কাজ বোঝাচ্ছে, কিন্তু আমার এই যে লিখা, এই লিখতাম, এই লিখাটা হচ্ছে আমার এখানে ভার্ব বা ক্রিয়া, কাজ। তাহলে আমি এখানে লিখার ইংলিশ কি রাইট, আমরা এখানে রাইট দিয়ে দিব, যেহেতু আমাদের বলছে এখানে V1 দেওয়ার জন্য। তাহলে আমি ভার্বটা আইডেন্টিফাই করে ওইটার V1টা দিয়ে দিব, রাইট। আমি এখানে রাইট লিখে ফেলি,
ওকে, তাহলে এতটুকু আমাদের কি হলো দেখেন, আই উড রাইট, আমি লিখতাম। দেখেন কত সুন্দর হয়ে গেছে যে আমি লিখতাম, এতটুকু হয়ে গেল। তারপর আমাদের এখানে একটা অবজেক্ট আছে, এই যে অবজেক্টটা, যাই হোক আমরা ওইটা পরে দিয়ে দিব। ফার্স্ট অফ অল আপনাকে কি মানে নিশ্চিত করতে হবে যে আপনি সাবজেক্ট এবং ভার্ব ঠিক মতো ব্যবহার করতে পারছেন কিনা। আপনি যদি ভার্ব এবং সাবজেক্ট ঠিকভাবে একটি সেন্টেন্সের মধ্যে ব্যবহার করতে পারেন বা অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনার বাক্যে একটা সেন্টেন্সের আপনার 60% কারেক্ট হয়ে যায়। যাই হোক, দেখেন আমরা এখানে অনেকটাই করে ফেলেছি। তারপর হচ্ছে চিঠিটি, দ্য লেটার, কি হবে এখানে, দ্য লেটার। ওকে, তাহলে আমাদের কি হলো, সেন্টেন্সটি তৈরি হয়ে গেল খুব ইজিলি। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। দেখেন আবার, আমি চিঠিটি লিখতাম, তাহলে এখানে আমি আই দিলাম। তারপর আমি আগেই বলেছি যে যদি এইরকম কোনো কিছু আসে যে করতাম, লিখতাম, পড়তাম, বলতাম, যেতাম, আসতাম, খেতাম, যত ধরনের, হ্যাঁ যত ধরনের মানে ভার্ব এরকম আসবে, আপনি উড দিয়ে ওইগুলাকে সলভ করবেন। ক্লিয়ার? ওকে, দেখেন আই উড রাইট দ্য লেটার, আমি চিঠিটি লিখতাম। দেন কি হতে পারে, আমি আরেক কয়েকটি, এখানে দুইটা এক্সাম্পল রয়েছে, এই দুইটি এক্সাম্পল যদি আপনি দেখে ফেলেন সলভ করা, আমার কাছে মনে হয় আপনি পারবেন। ওকে, আমি সেখানে যেতাম, দেখেন এখানে আমি বলছি যে আমি সেখানে যেতাম। দেখেন একটু ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্স। দেখেন এখানে আমি আগের মতোই আই দিয়ে দিলাম, তারপর কি হবে, যেতাম, তাহলে আমি আগে উড দিয়ে দিব, কারণ যেহেতু আমার এই যে এটা হচ্ছে আমার ভার্ব, যাওয়াটা, এটা হচ্ছে আমার কাজ হচ্ছে, কিন্তু সেখানটা নয়, আমি কোথায় যাব সেটা না, আমি কোথায় কি করব, করবোটা কি, আমি কাজটা করব, মানে যাব, আমার কাজটা হচ্ছে কি যাওয়া, তাহলে আমি যেতাম। ওকে, এটা হচ্ছে আমার কাজ, তাহলে এটা হচ্ছে ভার্ব। যাই হোক, এখন আমাকে উড দিতে হবে। আমি আই উড দিয়ে ফেলেছি, এখন হবে আমাদের ভার্বের V1 ফর্মটা। তাহলে যাওয়ার ইংলিশ কি গো, তাহলে আমি ওটা গো দিয়ে দিই, গো, আই উড গো। বুঝতে পারছেন নিশ্চয় আপনি। তাহলে এতটুকু আমার আমি যদি এটাকে বাংলাতে ট্রান্সলেট করি তাহলে কি হয়ে যাচ্ছে, আমি যেতাম, কোথায় যেতাম, সেখানে, তা আই উড গো দেয়ার। কত ইজিলি কিন্তু এটা আমরা করে ফেলছি না। আচ্ছা দেখেন, আপনি যদি ট্রাই করেন খাতা কলম নিয়ে, শুধু দেখলাম আর শুনলাম বুঝে ফেললাম তা নয়, আপনি নিজে কতটা পারছেন প্র্যাকটিক্যালি, সেটা হচ্ছে গিয়ে ম্যাটার। অনেকে আছে ভিডিও দেখে দেখে বুঝে ফেলে যে আমি বুঝতে পেরেছি, কিন্তু যখন নিজে করতে যায়, যখন নিজে ওইটাকে অ্যাপ্লাই করতে যায় প্র্যাকটিক্যালি, দেন সমস্যাটা বের হয়ে আসে যে পারি না, মানে আসছে না। হ্যাঁ, আই এম নট ফ্লুয়েন্ট, এটা কিন্তু ভিজিবল হচ্ছে, প্রকাশ পাচ্ছে, আমি যে মানে পারছি না, আমি আমার অনর্গলতা নেই, জড়তা রয়েছে আমার মধ্যে, সেগুলা মানে বেশি আসে। অনেকেই আছে আমাদের মধ্যে যারা বলে যে অনেক স্টুডেন্ট আছে, আমি অনেক স্টুডেন্ট পেয়েছি পড়ায়ও, তারা বলে আমি বুঝি কিন্তু আমি নিজে বলতে পারি না, আমি ওইটাকে অ্যাপ্লাই করতে পারি না, কিন্তু যা শুনি বুঝতে পারি মোটামুটি। যাই হোক, তারপর কি, আই উড গো দেয়ার, আমি সেখানে যেতাম। তারপর দেখেন তো আপনি এখানে পরের যে সেন্টেন্সটি সেটি কিরকম দেখতে, সেটি হচ্ছে গিয়ে সে এখানে আসতো। ওকে, আচ্ছা তাহলে এটা আমরা নিশ্চয়ই পারবো, আপনারা অনেকে আছেন এটা পারবেন। দেখেন এটা কি হবে, প্রথমে আমাদেরকে একটা সাবজেক্ট হচ্ছে কি এখানে আমার সে, তাহলে এটা হচ্ছে হি অথবা সি, আমরা দিয়ে দিব এখানে হি দিয়ে দিলাম, তারপর উড দিয়ে দিব। ওকে, উড, দেখেন আপনারা যে হি উড, এটা তো আমরা পারি। তারপর কি হচ্ছে আমাদের V1, তাহলে V1 কোনটি, আশাটা, এই যে আশা, এটা হচ্ছে আমাদের V1, আশার ইংলিশ কি কাম। আচ্ছা ওকে, হি উড কাম, সে আসতো, সে আসতো। আচ্ছা ওকে, এতটুকু আমাদের হয়ে গেছে, আমরা বুঝতে পেরেছি, পারবো এখন থেকে এখানে, তার মানে কি হেয়ার। দ্যাটস ইট, এই হচ্ছে আমাদের কাজ, আমাদের বোঝার বিষয়। এটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে এই ধরনের বাক্য আপনি লম্বা করেও কিন্তু করতে পারেন আপনার ইচ্ছে। আমি এখানে অনেকটাই লম্বা করে ফেলেছি, এখানে আমি যেহেতু স্ট্রাকচারে লিখে ফেলেছি V1, এরপর আমি অবজেক্ট ইউজ করে ফেলেছি, এখানে অনেকটা এক্সটেনশন রয়েছে, আমি সেগুলো নিজ থেকেই লিখেছি, বাক্যের মধ্যে থেকে আপনারা নিজ থেকে ওইটা দিয়ে দিবেন। যাই হোক, মেইন হচ্ছে কি আপনি সাবজেক্ট ভার্ব ইউজ করতে পারছেন কি না, সেটা হচ্ছে আমাদের মেইন ফ্যাক্ট। যাই হোক, এরপরে দেখেন এখানে আমরা এই বাক্যগুলোতে আসলাম। এই বাক্যের মধ্যে দেখেন স্ট্রাকচার হচ্ছে গিয়ে সাবজেক্ট প্লাস উড বি প্লাস নাউন অর অ্যাডজেক্টিভ।
আচ্ছা দেখেন আগের সেন্টেন্সটিতে ভালো করে দেখেন তো, এখানে বলছিল যে সাবজেক্ট প্লাস উড প্লাস বি ওয়ান, মানে কোনো কাজ বোঝাচ্ছিল যে উডের পর কোনো একটা কাজ আসবে, ভার্ব আসবে। আচ্ছা কিন্তু এখানে দেখেন তো উড বি, দেখেন এখানে অলরেডি একটা উড বি মানে একটা ভি একটা ভার্ব ওর সাথে আছে অলরেডি। তার মানে কি এখানে ভি ওয়ান বা ভি টু কি দিব আমরা জানি না। এখানে এটা কিন্তু হবে হচ্ছে এই যে এটা হচ্ছে গিয়ে আমাদের আগে উডের অর্থ ছিল তো তেতাম, আর এটা হচ্ছে গিয়ে এই যে বা করতাম এরকম টাইপের কোনো কিছু ছিল। ওই যে আগের উডে যেহেতু ভি ওয়ান আসছিল এখানে, মানে ভি ওয়ান মানে তো কাজ বোঝায়, তাহলে করা, করতাম, করতো, করতেন এরকম টাইপের কোনো কিছু ছিল। কিন্তু এখানে হতো, হতাম, হতেন এরকম টাইপের কোনো কিছু হয়েছে। বুঝতে পেরেছেন নিশ্চয়ই যে আমরা এই এখন যতগুলো বাক্য ব্যবহার করব, বাক্য তৈরি করব, সবগুলোতে আমরা কি দিব, যে এরকম হবে, হতাম, এরকম হতো, হতেন এরকম টাইপের কোনো কিছু হবে। তার মানে কি কি হওয়া যায়, কোনো কিছু হওয়া যায়, মানে কোনো একটা নাম, নাউন হতে পারে, কোনো একটা অ্যাডজেক্টিভ হতে পারে, আমরা দুইটার মধ্যে যে কোনো একটি ইউজ করতে পারি। দেখেন এখানে আমি তোমার বন্ধু হতাম, এখানে এই এক্সাম্পলটি দেখলে কিন্তু আপনি খুব ক্লিয়ার হয়ে যাবেন যে এই যে স্ট্রাকচার দিয়ে আপনি কিভাবে বাক্যগুলো তৈরি করবেন। দেখেন এখানে প্রথমে আমরা একটা সাবজেক্ট ইউজ করে ফেলি। আচ্ছা ওকে, দেখেন এখানে আমি এখানে আই দিয়ে দিলাম, ওকে, যে আমি, তারপর উড বি, এটা আমরা যেরকম আছে ওইরকম দিয়ে দিব, উড বি, ওকে। দেখেন উড বি, আই উড বি, আমি হতাম। আচ্ছা এরপর কি নাউন অথবা অ্যাডজেক্টিভ আমরা কি আনবো এখানে, এই সেন্টেন্সের মধ্যে আমার আছে কি একটা নাউন আছে। দেখেন তো বন্ধু, কি আছে, বন্ধু না, তাহলে তোমার বন্ধু, ওকে। শুধু বন্ধু নয়, আমি বন্ধু হতাম, কার বন্ধু হতাম, তোমার বন্ধু, তাহলে ইয়োর ফ্রেন্ড, কি হবে, ইয়োর ফ্রেন্ড, আই উড বি ইয়োর ফ্রেন্ড। দেখেন তো কত সুন্দর, মানে কত ইজিলি কিন্তু আপনি করতে পারছেন এরকম বাক্যগুলো সলভ। দেখেন এই স্ট্রাকচারটি জাস্ট অ্যাপ্লাই করবেন, সাবজেক্টের পর একটা উড বি দিয়ে দিবেন, তারপর আপনি নাউন অথবা অ্যাডজেক্টিভ নিয়ে আসবেন, যাই হোক। দেখেন এখানে আরেকটা কিন্তু প্রায় সিমিলারই সেম। দেখেন সে আমার বন্ধু হতো, দেখেন শুধু সাবজেক্টটাই চেঞ্জ হবে, হি, তারপর কি উড বি, হ্যাঁ মাই ফ্রেন্ড, হি উড বি মাই ফ্রেন্ড। দেখেন এখানে সে আমার বন্ধু হতো, কত সুন্দরভাবে আপনি কিন্তু বাক্যগুলো বলতে পারছেন। দেখেন তারা আমাদের আত্মীয় হতো, এটা কিন্তু ভেরি ইন্টারেস্টিং, আমাদের বলতেই হয় প্রায়শই। দেখেন তারা, আমি এখানে সাবজেক্টটা দিয়ে দিব দে, উড বি সব সময়ই থাকবে, ওকে, এই নিয়মে উড বি সব সময় থাকবে, উড বি। তাহলে দেখেন দে উড বি, তারা হতো, কি হতো, আমার আত্মীয়, তাহলে মাই রিলেটিভ, কি হবে, রিলেটিভ, দে উড বি মাই রিলেটিভ, রিলেটিভ। দেখেন কত সুন্দর এবং কত ইজিলি কিন্তু আপনি এগুলোকে সলভ করতে পারছেন। দেখেন তাহলে আমরা এই সেন্টেন্সগুলো ছাড়া আরো অন্য ধরনের সেন্টেন্সও বলতে পারি, যেমন দেখেন যে ডাক্তার হতেন, ঠিক আছে, বা সে ডাক্তার হতো, সে ভালো হতো, সে খারাপ হতো, লোকটি কি হতো, সৎ হতো। অ্যাডজেক্টিভ ইউজ করতে পারি, ছেলেটি সুদর্শন হতো, মেয়েটি সুন্দরী হতো। যাই হোক, আমার কাছে মনে হয় আপনারা খুব ভালো এই যে দুটি স্ট্রাকচার আমি এখানে লিখে দিয়েছি এবং এই দুটি স্ট্রাকচার অ্যাপ্লাই আপনারা খুব ভালো বুঝতে পেরেছেন। আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা থাম্বস আপ দিয়ে দিবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, ততক্ষণ খুব ভালো থাকেন।